ডাকসু, চাকসু, রাকসু এই ধরনের কথাবার্তা শোনা যায়। আমার একটি জানার খুব ইচ্ছা যে ডাকসু, চাকসু, রাকসু যে নির্বাচন হয়, এগুলোতে আসলে জাতির কি উপকার হচ্ছে? জাতির কি কল্যাণ বয়ে নিয়ে আসছে? এবং কি ভ্যালু এড হচ্ছে এই জাতির জন্য? রাজনীতিবিদ তৈরি হচ্ছে? রাজনীতির সচেতনতা তৈরি হচ্ছে? এজন্যই ডাকসু। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আহ, মিডিয়াগুলোতে এগুলো নিয়ে খুব বেশি প্রচারণা হচ্ছে কেন? একটা ইউনিভার্সিটির কিছু ছাত্র সংগঠনের তাদের অধিকার আদায়ের জন্য একটা সাধারণ একটি নির্বাচন, এই সাধারণ নির্বাচনকে এত রাষ্ট্রীয়ভাবে এত হাইলাইটেড ভাবে দেখানোর কারণ কি, উদ্দেশ্য? এই দেশে একটা বিশ্ববিদ্যালয়েও কোনো গবেষণা হয় না আজ পর্যন্ত। আমাদের এই দেশের মধ্যে কোনো আবিষ্কার হয়নি যে আবিষ্কার দিয়ে একটি জাতিকে পরিবর্তন করা যায়। আমরা যদি ইরানকে একটা শক্তি হিসেবে চিন্তা করি, ইরান কি করেছে? তাদের বিশ্ববিদ্যালয়গুলো, তাদের শিক্ষা কেন্দ্রগুলোকে একটি গবেষণাগার বানিয়েছে এবং সেই জায়গা থেকে তারা একটা বিশাল শক্তি উৎপন্ন করেছে। তারা মিসাইল বানাচ্ছে, তারা ড্রোন বানাচ্ছে, ওদের দেশের জন্য তারা কাজ করছে। কিন্তু আমাদের দেশের ছেলেপেলেরা রাজনৈতিকভাবে সচেতন, সভাপতি, সহসভাপতি এগুলো নিয়ে এখনো ব্যস্ত আছে। শুধু তারা নয়, পুরো বাংলাদেশে এই বিষয়টা নিয়ে একটা মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। মিডিয়াগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলো এগুলোকে নিয়ে যে এত বেশি আলোচনা, টকশো করছে, আমি জানি না কেন, এটার উদ্দেশ্য কি। আমার মনে হয় পৃথিবীতে একটা জাতি যারা কিনা এই ইউনিভার্সিটি কেন্দ্রিক রাজনীতি, এটা এত বেশি কথাবার্তা, এত বেশি আলোচনা হয়, সমালোচনা হয়, তেমন পৃথিবীর আর কোথাও শোনা যায় না। আমাদের বুদ্ধিদীপ্ত বা থিঙ্ক ট্যাঙ্ক বলে কিছুই নেই। আমাদের থিঙ্ক ট্যাঙ্ক শুধু একটাই, পলিটিক্যালি অ্যাওয়ারনেস ইজ অ্যাওয়ারনেস, এইটাই। এটা ছাড়া আমাদের দেশে আসলে কোনো কিছু নেই। উৎপাদনশীলতা নেই, বুদ্ধিদীপ্ত কোনো আলোচনা নেই, বুদ্ধিদীপ্ত কোনো কর্মকাণ্ড নেই, আবিষ্কার সূচক কোনো কর্মকাণ্ড নেই। এভাবেই আমাদের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা চলে আসছে। খুবই দুঃখজনক।